কি বাবা? আমাকে আলু দিয়ে কিছু একটা বানিয়ে দাও না। কি খাবে আলু দিয়ে? আলু দিয়ে আলু 75 75 হয় না বাবা, 65। 75 হয়। তো আপনারা আলু দিয়ে অনেক রেসিপি খেয়ে দেখেছেন, তো আজকে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করব। দেখেছেন? আলু দিয়ে আলুর দমও হয়, হিয়া ঠিকই বলেছে। তো আজকে আলু দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব, আলু 65। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আলু 65 কিভাবে হয়? ওই তো আমি এখনই বানাবো, তুমি দেখবা। ঠিক আছে, তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আলুর খোসাটা এই যে এইভাবে ছাড়িয়ে নেব। নতুন আলু তো একটুখানি ঘষা দিলে খোসা উঠে যায়। এবার এই মেশিনটার সাহায্যে আলুটা এইভাবে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, এই যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো জলটা এরকম ভাবে চিপড়ে অন্য একটা বাটিতে রাখবো। এই যে আলুর থেকে ভালো করে জলটা নিংড়ে নিয়েছি। এবার আলুটা মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতন ধনিয়া গুঁড়ো, 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ মতন রসুন বাটা, কর্নফ্লাওয়ার দিয়ে দেব চালের গুঁড়ো। এবার ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নিয়েছি সুন্দর করে, এই যে মুঠো হয়ে আসছে। চলুন ভেজে নিই এবার। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার যে আলুর মাখিয়ে রেখেছিলাম ওটা ভেজে নেব। এই যে এই শেপে ভাজছি, আপনারা যে কোনো শেপে ভাজতে পারেন। মা ওদিকে 65 করছে আর আমি এদিকে 77 করছি। পকোড়াগুলো ভালো করে ভাজতে হবে, নয়তো ভেতরে কাঁচা ভাবটা থেকে যাবে। এই যে সুন্দর করে ভাজতে হবে। এই যে পকোড়াগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সুন্দর খাস্তা হয়েছে কিন্তু পকোড়াগুলো। বাদ বাকি পকোড়াগুলো আমরা ভেজে নেব। আলুর পকোড়া আমাদের ভাজা হয়ে গেছে, কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়ে দেব। মামা বলো। টমেটো সস দিয়ে পকোড়া দাও না। দিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা এই সাইজে কেটেছি, আর ক্যাপসিকামটাও এবার চৌকো চৌকো ভাবেই কেটেছি। পেঁয়াজ দিয়ে দেবো। এবার হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার 1/2 চামচ রসুন দিয়ে দেব, 1/2 চামচ আদা দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সয়া সস, দিয়ে দেব টমেটো সস। এত করে দিচ্ছ কেন?
এত করেই লাগবে বাবা। আমি খাবো না। তোমার জন্য এ নাও, প্যাকেটটা দিয়ে দিলাম, চেটে চেটে খাও। নাও। দেখি একটা খেয়ে কেমন হচ্ছে। দারুন। এটা কি খাচ্ছ? পকোড়া। পকোড়া কেন হতে যাবে? কি বললে তুমি আগে নামটা? দারুন। হ্যাঁ, দারুন। আলু পকোড়া। আলু 65। আলু একটু ভাই কর। 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুর পকোড়াগুলো দিয়ে দেব। কতটা খাস্তা হয়েছে দেখুন। এবার মিশিয়ে দেব। মামা বলো। এটা মিশালেই হয়ে যাবে আলু ভর্তা। আলু 65, হিয়া শুধু বারবার বারবার ভুলে যাচ্ছে আলু 65। মামা এটা মিশিয়ে দিলে আলুর হয়ে যাবে আলু 65। ইয়েস। 2 মিনিট পকোড়ার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কুচনো ধনেপাতাটা দিয়ে দেব। এবার মিশিয়ে তোমার কাছেই রেখে দেওয়া। তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে আমাদের আলু 65। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, ঝটপট সময়ে হয়ে যাবে। দেখতে দেখতে রেসিপি তৈরি হয়ে গেল। বন্ধুরা এই এই নিচে পড়ে গেল। আলু 65 দারুণ হয়েছে, দারুণ। আমার কথায় পুরো চম্পেশ হয়েছে। দেখো, খাবার অ্যাকচুয়ালি বলে বোঝানো যাবে না, যতক্ষণ না নিজে বানিয়ে খাচ্ছ। তা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা বানাতে পারবে। এটা খুব সহজ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। ঠিক আছে, খুবই অল্প সময়ে বানানো যায়। তো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের হিয়া রেসিপি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। দেখা হবে পরে একটা নতুন রেসিপি নিয়ে।